হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মাম্মামের শুধু একটু শরীরটা খারাপ হয়েছে। ও একটু ওর একটু পেটটা খারাপ হয়েছে, বমি করছে এই আর কি। তো যাই হোক, চলো আমি ওই বাড়িতে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি, কারণ বরমশাই বাড়ি নেই। বরমশাই গেছে ওর কোম্পানির একটা ইভেন্টের জন্য দীঘা গেছে। আর আমি সেদিন আসতাম না, কিন্তু আমার পরের দিন সকালবেলা আমার একটা বৃদ্ধির লুক ছিল, মানে সাজানোর জন্য। তো সেই কারণে আমাকে আসতে হয়েছে। আর যেহেতু বাড়িতে দেখার মতন কেউ নেই, আমার ওর তো ছোট বাচ্চা, ও রাখতে পারবে না, ওর ভাইকে রাখবে না আমাকে রাখবে। তো যাই হোক, আমি সেই কারণে বাড়ি চলে এসেছিলাম। মার কাছেই মাম্মাম ছিল, তো সেই কারণে তো দেখো এই যে আমি বাড়িতে চলে এসেই এই যে মা বলছে কি যে অনেক কটা পেঁপে বড় হয়েছে, তো মানে পাকেনি, একটু লাল লাল হয়ে গেছে, তো বলছে যে পেড়ে নে। তো সেই জন্যই দেখো পেঁপেগুলো পাড়ার জন্য আগে বাড়িতে এসেই আমি মা বলছে আগে তুই পেঁপেগুলো পাড়। তো বাড়িতে এসেই আমি আগে পেঁপেগুলো পাড়ছিলাম। এই যে দেখো কত বড় বড় পেঁপে হয়েছে। আর পেঁপেগুলো না খুব মিষ্টি, আর কালারটা এত সুন্দর ভেতরে, মানে মানে কি বলবো, যেরকম নর্মাল পেঁপের কালার হয় এটা সেরকম না, এটা দুই রকমের মানে মিশিয়ে কালারটা হয়, খুব সুন্দর হয়। যখন মানে পেঁপেটা কাটবো, যখন পেকে যাবে তখন তোমাদের দেখাবো। তো পেঁপেগুলো কাটতে এখন মানে কাটতে বলছি সরি, 2-3 দিন সময় লাগবে পাকার জন্য। তো পাড়া হয়েছে, তো ঘরের মধ্যেই রাখা আছে। এই যে খুব একটা বেশি পাকেনি, সবেমাত্র লাল হয়েছিল। তো মা বললো যে কিছুতে খেয়ে টেয়ে নিতে পারে, তো তুই পেরেই রাখ। মাকে বলছিলাম থাক, তো মা বলছিলো না তুই পেরেই নি। আর এই যে দেখো কত বড় পেঁপে হয়েছে, তো মা বলছে যা ঘরের মধ্যে রেখে আয়। তো সেই কারণেই রেখে দিয়ে আসছিলাম ঘরের মধ্যে দেখো। আর পেঁপেগুলো যখন পাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে মাম্মামকে আমি আমার যেই লুকটা ছিল, হ্যাঁ মানে আমার বৃদ্ধির লুক ছিল, তো অনেক সকালেই আমাকে যেতে হতো। তো সেই কারণে আমি মানে বাড়িতে চলে এসেছিলাম। আর অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। মাম্মামের শরীরটা ভালো করছিল না বলে ও রাত্রে খুব একটা ভালো করে ঘুমোয়নি, আর অনেকটাই সকালবেলাতে উঠতে হয়েছিল আমাকে। তো এই যে সকালের ওয়েদার, এটার পরের দিন সকালবেলা দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে। তখন প্রায় 5টা এরকম বাজে, আর ওইদিকে আমাদের পাশের বাড়ির ওই দিদাটা দেখো উঠোন ঝাড় দিচ্ছিলো। আর আমি এই যে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর এই যে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো আমাদের এখানেই বহরমপুরে কাজটা ছিল। তো আমার বাবার বাড়ি যেহেতু কাশিমবাজার একদমই স্টেশনের কাছে, মানে 2 মিনিট লাগে না হেঁটে যেতে। তো সেই কারণে আমি ট্রেনে করেই চলে গেছিলাম, কারণ আমার ট্রেনে যেতেই সুবিধে হবে। আর এখান থেকে যদি আমি টোটোতে করে যাই, তো টোটোতে করে গেলে পারে প্রায় অনেক টাকায় ভাড়া নিয়ে নেবে। তো সেই কারণে আমি আর টোটোতে করে যাই না, আর অত সকালবেলায় একা আমাকে টোটোতে নিয়েও যেতে চাইবে না। তো যাই হোক, তার জন্য আমি এই যে স্টেশনে চলে এসেছিলাম। আর ভাগীরথী এক্সপ্রেসে করে গেছিলাম, তো যেখানে আমার 10 টাকা ভাড়া নেয় নর্মাল মানে লোকাল ট্রেনে, তো ভাগীরথী এক্সপ্রেসে 30 টাকা ভাড়া নিয়েছিল, মানে ডবলের থেকেও বেশি। তো কী আর করা যাবে, যেতে যখন হবে। তো তার জন্য চলেই গেছিলাম। তো এই যে আমি ট্রেন থেকে নেমেও পড়েছিলাম, আর আমি আমার লোকেশনে পৌঁছেই গেছিলাম। আর এই যে এই দেখো এই দিদিটার মানে বিয়ে ছিল, তো সেই কারণে এই যে এই দিদিটার বৃদ্ধি লুকে আমি সাজাতে এসেছিলাম। আর দিদিটা সেই টাইমে কোথায় কি করতে বাইরে গেছিলো, তো সেই কারণে আমি আমার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি বাড়ি আসার জন্য এই যে ট্রেন থেকেও নেমে গেছিলাম, যে বাড়ি চলে আসছিলাম। আর হ্যাঁ, সেই দিনকে অনেকক্ষণ স্টেশনে বসে থাকতে হয়েছিল, কারণ আর সেই দিনকে কত তারিখ ছিল, 20 জুলাই ছিল। তো আর সেদিনকে আমার কাজ ছিল বৃদ্ধির লুকটা মানে আমি যেই দিদির কাছে শিখেছিলাম সেই দিদিরই দেওয়া কাজটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো।